চলতি অর্থবছরে সরকারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল ৬.৫%, কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন ৯% ছুঁই। এদিকে টানা কয়েক মাস ডলার স্থিতিশীল থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। সরকারি এলসি রেটে যা ১২২ টাকা ৭৭ পয়সা। এর মধ্যেই মধ্যপ্রাচ্য সংঘাত বাড়িয়ে দিয়েছে জ্বালানির ব্যয়, যা আমদানি ব্যয় আরও বাড়িয়েছে। শিল্প খাতে ঋণের সুদ হার ১৩ থেকে ১৪% হওয়ার পরও মিলছে না ঋণ, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। যদিও ইতিবাচক অবস্থায় আছে রেমিটেন্স প্রবাহ, তবে রপ্তানিতে টানা নেতিবাচক প্রবৃদ্ধি চাপে ফেলছে রিজার্ভকে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $৩০ বিলিয়ন। এদিকে রাজস্ব আদায়ে রয়েছে ঘাটতি। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩,৮৫,৮৫২ কোটি ৫৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২,৮৭,৮৬২ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে ব্যাংক খাতে খেলাপি ঋণের অবস্থা বেশ আশঙ্কাজনক। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের খেলাপি ঋণ ৫,৪৪,৮৩১ কোটি টাকা। এই উচ্চ হার ব্যাংকিং খাতের তারল্য ও বিনিয়োগ সক্ষমতাকে সরাসরি বাধাগ্রস্ত করছে। অর্থমন্ত্রী তিনি সংসদে কিন্তু এই যে যারা সবচেয়ে বড় খেলাপি তাদের তালিকা প্রকাশ করেছেন। তবে শুধু তালিকা প্রকাশ করলে তো বসে থাকলে চলবে না। এখন আমাদের অর্থনীতি আদালত সেটাকে শক্তিশালী করতে হবে। এর মধ্যেই চলে এসেছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের সময়। শোনা যাচ্ছে নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের নতুন বাজেটের আকার হতে পারে প্রায় ৯ লাখ কোটি টাকা। বিশাল এই বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সরকারকে বাধ্য হয়ে ভ্যাট ট্যাক্স বাড়াতে হতে পারে, যা আরও উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। আবার আগামী অর্থবছরে বিদেশি ঋণ ও সুদ পরিশোধের চাপও থাকবে সরকারের ওপর। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু একটা করিডোর, সুপার করিডোর বলে এটাকে, সেটা প্রায় $৭৮ বিলিয়ন লাগবে এবং আমাদের একটা বড় লোন আছে বিদেশের, তো সেইটার সঙ্গে এটা কিন্তু যোগ হবে। আবার একই সঙ্গে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে কিন্তু তখন প্রবৃদ্ধিও বাড়বে। তো এই সব কিছুর মধ্যে একটা ট্রেড অফ করাটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এছাড়া বিভিন্ন খাতে দেয়া কর অব্যাহতিও তুলে নিতে চায় এনবিআর। সব মিলিয়ে আয় ব্যয়ের হিসেব মিলিয়ে একটি বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন বড় চ্যালেঞ্জ হবে বিএনপি সরকারের জন্য। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।